হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ম্যাচটা ম্যাজিক অ্যান্ড মাস্কলসের এপিসোড 2 সম্পর্কে জানবো। তাহলে আর চলো দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ম্যাচ ইস্টার্ন ম্যাজিক একাডেমিতে পৌঁছে গিয়েছে, আর সেখানের ম্যাজিক এন্ট্রান্স এক্সাম খুবই ডিফিকাল্ট, যেখানে শুধুমাত্র 3% মানুষই টিকতে পারে যারা খুবই পাওয়ার। আর সেখানে আমরা সেই একাডেমির প্রফেসর, যার নাম লুসি, তাকে দেখতে পাই। তারপর লুসি সে জানালা দিয়ে দেখে থাকে এবং বলতে থাকে আমাদের এরকম ছাত্রই দরকার। আর লুসি হচ্ছে এখানের ইনস্ট্রাক্টর। তারপর সে ম্যাশকে দেখতে পায় যে ওয়েট লিফটিং করছিল, আর ব্রেড তার গালে একটি নকল মার্কও দিয়েছিল। ম্যাশকে দেখে লুসি খুব রাগ হয়, আর আমরা দেখতে পাই ম্যাশের পিছনে রেগ্রো আর ব্রেড দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে নজর রাখছিল। লুসি সেখানে আসে, আর তার আসার স্টাইল দেখে সব ছাত্রছাত্রী অবাক হয়ে যায়। তারপর লুসি সবার জন্য ডেস্ক ক্রিয়েট করে দেয়। ডেস্কগুলো বানানোর পর ম্যাশ বলে এটা তোমার আগে থেকে করা উচিত ছিল, যেন সময়টা বেঁচে যায়। তারপর সবাইকে প্রশ্নের শীট দেওয়া হয়, যেটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়, কারণ সেই প্রশ্নগুলো এদিক থেকে এদিক ছোটাছুটি করছিল। আর এই ম্যাজিক শিটগুলো সলভ করতে ম্যাজিকের প্রয়োজন হতো, কিন্তু ম্যাশের তো কোনো পাওয়ারই ছিল না। তারপর ম্যাশ রেগে তার কলমটি ভেঙে ফেলে, যার কারণে সে ম্যাজিক শিটের প্রশ্নগুলো ভয় পেয়ে যায় আর নিজের জায়গায় হয়ে যায়। তারপর ম্যাশ তার ফিজিক্যাল স্ট্রেন দিয়েই অনেকটি এক্সাম পাস করে ফেলে। তারপর লুফি একটি ডিফিকাল্ট টেস্ট দেয় সবাইকে বুলবুলের মধ্যে দিয়ে দেয়, যেখান থেকে বের হতে তাদের সময় মাত্র 30 মিনিট। তারপর ম্যাশের সাথে একটি মেয়ের পরিচিত হয়, যার নাম লেমন। তারপর তারা পার্টনার্স হয়ে যায়। তারপর লেমন অনেকগুলো ট্র্যাপসে পড়তে থাকে, যার কারণে তাদের খুব সমস্যা হচ্ছিল। তারপর লেমন ম্যাশের সাথে বিশ্বাসঘাতকতা করে। তারপর লেমনের উপর একটি মনস্টার অ্যাটাক করে। লেমনকে ঠিক আক্রমণ করতেই যাবে, তখনই ম্যাশ তাকে এক ঘুষি দিয়ে মেরে ফেলে। তারপর ম্যাশ লেমনকে কিছু কথা বলে, যার কারণে লেমন তার উপরে পুরো ক্রাশ খেয়ে যায়। তারপর ম্যাশ তার শক্তির মাধ্যমে পুরো মেজ ভাঙতে ভাঙতে বাইরে আসতে থাকে। সবাই বলে থাকে যে ম্যাশ চিটিং করেছে, কারণ এভাবে দেওয়াল ভেঙে আসা রুলস নিয়মের বাইরে, যার কারণে ম্যাশেরও খুব খারাপ লাগতে থাকে। তারপর ম্যাশ ভাবে যে তার এখান থেকে চলে যাওয়াই উচিত। তখন লেমন সব সত্যি কথা বলে যায়, যার কারণে লুসি খুব রেগে যায়। লুসি তাদেরকে বলে পারলে আমার সাথে ফাইট করে দেখাও। ম্যাশ এসে তার লাঠিটিকে ভেঙে দেয়। তারপর সেখানে প্রিন্সিপাল ওয়ালবার্গ আছে। তারপর সে বলে ফাইনাল ইন্টারভিউ আমি নেব। তারপর প্রিন্সিপাল ম্যাশকে তার রুমে নিয়ে যায়, যেখানে সকল প্রিন্সিপাল তাকে একটি টেস্ট নেয়, যার মধ্যে তার প্রিয় মানুষের আত্মা সে ডলের ভিত্তে বন্দী হয়ে যাবে, আর একটি তলোয়ার তার ভিতরে ঢুকে যাবে। যদি ঢুকে যায় তাহলে সে মারা যায়, তার আত্মা কখনো ফিরে আসবে না। যদি সে এটা আটকাতে পারে তাহলে সে জিতে যাবে। তারপর যখনই ওয়ালবার্গ অ্যাটাক করে, তখনই ম্যাশ তার হাত দিয়ে সে অ্যাটাকটিকে থামাতে থাকে। ম্যাশের ক্ষমতা দেখে তারপর প্রিন্সিপাল তার ম্যাজিকটিকে ফিরিয়ে নেয়, যার কারণে সে টেস্টটি পাস করে যায়। তারপর প্রিন্সিপাল ওয়ালবার্গ তার খুব প্রশংসা করে। তারপর তারা ক্লাসের সিন দেখতে পাই, যেখানে তাদের টিচার তাদেরকে তালা ভাঙ্গার জাদু শেখাচ্ছিল, কিন্তু ম্যাশ তার হাতের সাহায্যেই সে তালাটিকে ভেঙে দেয়, যা দেখে তার টিচার খুবই রেগে যায়। একজন ছেলের সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়, যার নাম ফিন। ফিন বলে আমি ম্যাশের মতো একটা পাগল ছেলের সাথে থাকতে চাই না, তাই আমি তার কাছ থেকে দূরে থাকবো। তারপর আমরা ফিনের রুমের সিন দেখতে পাই, যেখানে ফিনের রুমের দরজা ভাঙা ছিল, যা দেখে সে অবাক হয়। যার সে ভিতরে ঢুকে দেখে যে ম্যাশ দরজাটি ভেঙে ফেলেছে। তারপর সে বুঝতে পারে যে ম্যাশ তার রুমমেট। তারপর ম্যাশ আর ফিন একে অপরের সাথে ইন্ট্রোডিউস হয়। তারপর ফিনের ম্যাশে একটু ভালো লাগতে থাকে। ম্যাশ ডিপ অ্যান্ড ভিশনারি কীভাবে হয় তার প্রসেস সম্পর্কে জানতে চায়, আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি সব এপিসোডটি এনজয় করেছেন, আর ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।